সুপ্রিয় দর্শক, পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জুবায়ের। বাংলাদেশের দুটো লিডিং পত্রিকায় তিনি কাজ করেছেন। বর্তমানে ডেইলি সানে আছেন, আগে দৈনিক প্রথম আলোতে ছিলেন। আজকে তার সঙ্গে আমরা কথা বলবো। জুবায়ের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই যেটা বলতে চাই যে আপনি একটা ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম, যেটাকে আমরা ছাপা সংস্করণ বলি, এখন অধুনা সময় যেটাকে প্রিন্ট মিডিয়া বলা হয়, প্রিন্ট মিডিয়া আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রথম আলো থেকেই আপনাকে আমরা বেশি চিনি এবং জানি। এই প্রিন্ট মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাটা আপনার কীরকম, এটা সম্পর্কে একটু কিছু বলবেন? খুবই ইন্টারেস্টিং। যখন শুরু করি তখন তো ছোটোবেলা থেকে তো পত্রিকাটাই ছিল সবার কাছে পিনিকেল আর কি। পড়াশোনা, খবরের মাধ্যম বলতে গেলে পত্রিকাই ছিল আর কি। সো বড় হয়ে যখন প্রিন্টে কাজ করা, প্রিন্টে নিজের নাম দেখতে পাওয়া, ওই জিনিসটা খুবই মানে স্যাটিসফাইং একটা অনুভূতি ছিল আর কি তখন। সো কিন্তু খুব দ্রুতই আর কি গত 4-5 বছরে সেই জিনিসগুলো অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আরও আলোচনা করব। বাট আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা প্রিন্টের যখন প্রথম জয়েন করি তখন একটা অন্যরকম চাম ছিল। পরবর্তীতে যখন প্রিন্ট মিডিয়ার শিক্ষাটা আর কি যেটা বলে, সেটাও আমার জন্য খুবই ফ্রুটফুল ছিল আর কি। যদি আপনি সাংবাদিকতার শিক্ষা, সাংবাদিকতার এথিক্সের কথা যদি চিন্তা করেন, ওই ট্র্যাডিশনাল মিডিয়ার যেই মানে যেটা করা যাবে আর যেটা করা যাবে না, কিভাবে করতে হবে, কিভাবে করা উচিত, ওই জিনিসগুলো একেবারেই বেসিক জিনিস যেটা আর কি সাংবাদিকতার, সেই শিক্ষাটা বলতে গেলে আমার মনে হয় আপনি যদি পেতে হয় সেটা আমার মনে হয় এখনও বাংলাদেশে সে প্রিন্ট মিডিয়া থেকেই হয়তো আপনাকে পেতে হবে আর কি। এছাড়া আমার মনে হয় না খুব ভালো অপশন অন্য কোথাও আছে আর কি এই মুহূর্তে। সো আমি বলবো এটাই, যদি আপনার শিক্ষা, সাংবাদিকতার শিক্ষা, সঠিক শিক্ষাটা আপনি পেতে চান তাহলে আমার মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে প্রিন্ট মিডিয়াটাই হচ্ছে পিনিকেল বলবো আমি আর কি। এটা সত্যিকার অর্থেই একটা মহা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সংবাদ মাধ্যমের শুরু থেকেই মূলত এই প্রিন্ট মিডিয়াটারই একটা রাজত্ব কিংবা প্রভাব, আমরা যেটাই বলি না কেন, সেটা ছিল, এখনও অনেকটাই আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যদি গত 5-7 বছরের কথা চিন্তা করি, তাহলে ভিজুয়াল মিডিয়ার একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ মাধ্যমগুলো সক্রিয় হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি জুবায়ের ভাই যে প্রিন্ট মিডিয়া এবং কি ভিজুয়াল মিডিয়া যে টিভি চ্যানেলগুলো ছিল, তারাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ। তো এখন যেটা হয় যে প্রিন্ট মিডিয়া আর ভিজুয়াল মিডিয়া দুইটা কিন্তু মিডিয়া পাশাপাশি। তো আপনি তো প্রিন্ট মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, ভিজুয়াল মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে প্রিন্ট মিডিয়ায় কীরকম চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করছেন এবং সেগুলো কীভাবে সামলাচ্ছেন? চ্যালেঞ্জ মানে সাম্প্রতিক থাকা একটা বড় চ্যালেঞ্জ। পত্রিকা আমরা যেটা জানি যে পত্রিকায় আজকের খবরটা আপনি পাবেন হচ্ছেন আগামীকাল, এটা খুবই একটা মানে, কিন্তু আপনি এখনকার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বাস্তবতা, তাতে আপনি দেখা যাচ্ছে যে এখনকার খবরটা আপনি 5 মিনিটের মধ্যেই আপনার নিউজ ফিডে আপনি পেয়ে যান আর কি। সো এটা একটা মানুষের জীবনেও একটা বড় পরিবর্তন আসছে। সব কিছুই মানুষ এখন খুব দ্রুত জানতে চায়, পেতে চায়, সেবাটাও দ্রুত পেতে চায় সংবাদ মাধ্যমে যারা কাজ করে তাদের কাছ থেকে। সো অফিসগুলো যারা প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করে তারাও অনেকটা এখন অনলাইনমুখী, তারাও এখন একটা ভিডিওমুখী হচ্ছে আর কি যতই সময় যাচ্ছে আর কি। ইভেন প্রিন্ট মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে তাদের প্রিন্টের কাজকে প্রায়োরিটি অতটা না দিয়ে অনলাইনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিডিওকেও বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো দেখা যাচ্ছে যে ওই সময়ের তালে মিলে চলার জন্য আর কি যতটা চেষ্টা করা যায় আর কি প্রিন্ট মিডিয়া সেটা করছে, কিন্তু সেটা করতে গিয়ে আবার তারা প্রিন্টকে স্যাক্রিফাইস করে দিচ্ছে আর কি। প্রিন্টের সেই নর্ম যেটা আমরা আগে দেখে আসছি আর কি, সেটা কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস হচ্ছে। কারণ হচ্ছে যে আপনি পুরোটা মনোযোগ সেখানে দিতে পারছেন না। আপনি যে পরিমাণ কনসেন্ট্রেশন, যে পরিমাণ শ্রম আপনি সারাদিন সেখানে দিতেন পরের দিনের ছাপা পত্রিকায় একটা ভালো সংবাদ ছাপানোর জন্য, সেটা আপনার ভাগ হয়ে যাচ্ছে বলা যায় আর কি। সো ভাগ হয়ে
আপনার ওইটা অনলাইনের দিকে অনেক বেশি অনলাইনমুখী হচ্ছে, অনেক বেশি ভিডিওমুখী হচ্ছে। সো বাংলাদেশে এখন পর্যন্ত ওই পত্রিকাগুলো অনেকটা ওই রকম যে এখন পর্যন্ত একটা মাঝখানে এমন একটা জায়গায় আছে যেটা থেকে আর কি তারা এমন একটা সিচুয়েশনে আছে যেখান থেকে তারা প্রিন্টকে 100% ফোকাস দিতে পারতেছে না কিছু কিছু ক্ষেত্রে, আর অনলাইনকেও 100% ফোকাস দিতে পারতেছে না। কিন্তু মানে চাহিদা কিন্তু ওই রকমই, চাহিদা অনলাইনেরই বেশি। কিন্তু ওই ট্রেডিশনাল মিডিয়ার যে চার্ম সেটাও যে একেবারে হারিয়ে গেছে তা না, একটা অংশের কাছে ওইটার গুরুত্ব বেশি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সত্যতা বা যাচাইয়ের একটা বিষয় থাকে, খবর কতটা সত্য, ফেক নিউজের একটা বিষয় থাকে, ওইটারও অনেক বেশি। সবার যেহেতু প্রচুর অপিনিয়ন আসে, প্রচুর ইনফরমেশন ক্যারি করে সব জায়গা থেকে, কিন্তু ওখানে একটা সত্যতার একটা বিষয় থাকে আর কি, সেখানে আর কি একটা আস্থার জায়গা থাকে যে প্রিন্টে যেই লেখাটা যাচ্ছে সেটার মধ্যে মনে হয় সত্যতাটা আছে। তো মানুষের এই আস্থার জায়গাটা এখনও আছে যে প্রিন্টে অন্তত ভালো খবরটা পাওয়া যাবে, সত্যি খবরটা পাওয়া যাবে কম্পেয়ার টু অনলাইন বা ভিডিওতে আর কি। সো এই ডাইলেমাটা এখনও আছে। শেষ পর্যন্ত আমরা এই সাইকেলের কোন জায়গায় গিয়ে আটকাবো বা শেষটা কেমন হবে, বা আবার প্রিন্ট রিভাইভ করবে কি না। কাজ আমি কথাটা বললাম এই কারণে, অন্যান্য বাইরের দেশগুলো এই যাত্রাটা তারাও এর মধ্যে দিয়ে গিয়েছে, তারপরে আবার দেখা গেছে যে প্রিন্ট রিভাইভ করছে। যেমন আমরা ইন্ডিয়াতেও দেখি, যেমন প্রি কোভিড পোস্ট কোভিড একটা ব্যাপার ছিল যে ইন্ডিয়াতে আমরা দেখছি যে একটা পর্যায়ে যে অনলাইন খুবই টাইমস অফ ইন্ডিয়ার মতো বড় বড় পত্রিকাগুলো খুবই অনলাইনমুখী হয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে না, তারা বুঝতে পারছে যে প্রিন্ট ইজ প্রিন্ট, অনলাইন ইজ অনলাইন, দুইভাবে ট্রিট করার একটা ব্যাপার তাদের ওখানে ছিল। পরবর্তীতে দেখা গেছে বছরখানেক পরে ইন্ডিয়াতেও প্রিন্ট বিজনেস, প্রিন্টের যেই চাহিদা সেটা আবার আগের মতো রিভাইভ করছে আর কি। ইভেন অস্ট্রেলিয়াতেও সেম একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে ওখানকার মিডিয়াকে। সো বাংলাদেশে কি সেটা হবে কি না, বা হলেও সেটা কেমন হবে, সেটা আমাদের সামনে সময় হয়তো বলে দেবে। আরেকটা বিষয় যেটা বলি, প্রিন্ট মিডিয়া বা আমাদের ট্রেডিশনাল মিডিয়া আর এই অনলাইন বা ভিজুয়াল মিডিয়ার মধ্যে একটা খুব বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে সব কিছুকেই পর্দায় তুলে আনার ব্যাপারে অনেকের আগ্রহ এতটাই যে কোনটা আসলে খবর কোনটা খবর না, যেটা একটা খুব চার্মিং টার্ম আছে ভাইরাল। তো ভাইরাল হওয়ার জন্য আসলে ভিজুয়াল মিডিয়াতে এমন অনেক কিছুই চলে আসে যা স্পর্শকাতর, যা আসলে অনেকের জন্য বিব্রতকর, যেটা সেন্সরশিপ বলি, ফিল্টারিং বলি, সেটার কারণে হচ্ছে যে আপনার প্রিন্ট মিডিয়াতে আসাটা অনেক কঠিন। তো আপনার কি মনে হয় ভিজুয়াল মিডিয়ার এই যে বৈপ্লবিক একটা উত্থান, এটার কারণে সংবাদ মাধ্যমের যে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড বা নীতিগত যে একটা মানদণ্ড, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে? আমি শুরুতে যেটা বলেছিলাম আপনাকে, যে আপনি যদি ওই প্রিন্ট মিডিয়ার লার্নিংয়ের মধ্যে দিয়ে আসেন, আপনি যদি পরবর্তীতে ভিজুয়াল মিডিয়াতেও আসেন, ওই এথিক্সগুলো আপনি কম্প্রোমাইজ করবেন না। আপনি ভিজুয়াল মিডিয়া হয়তো কাজ করবেন, কিন্তু আপনার ওই এথিক্যাল পয়েন্ট অফ ভিউটা আপনার নড়বড়ে হবে না, হওয়ার চান্সেস আর ভেরি লো। কিন্তু আপনি যদি ডিরেক্টলি ওখানে ভিজুয়াল মিডিয়ায় আসেন বা অনলাইনে আসেন, সেখানকার শিক্ষাটা খুবই চটকদার আর কি, খুবই দ্রুত হয় আর কি। মানে সব কিছুই আমরা ইনস্ট্যান্ট চাই, সব কিছুই আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আমরা ইনস্ট্যান্ট রিপোর্ট করতে চাই, মানে খুব 5 মিনিটের মধ্যে আপলোড দিতে চাই। যে ওখানে একটা প্রতিযোগিতাও আছে, ওই অনলাইন আগে দিয়ে দিচ্ছে, আমাকে তার আগে দিতে হবে। সো এই কম্পিটিশনটাও আপনার করে কি কোয়ালিটিটা কম্প্রোমাইজ করে। তখন আপনি যে টার্মটা ইউজ করেন ভাইরাল হওয়ার চেষ্টাটা থাকে, তখন ইয়াটা থাকে হচ্ছে যে আচ্ছা আমাকে ওই অনলাইনকে বিট করতে হবে, আমাকে এতটা ভিউ আনতে হবে, ওই প্ল্যাটফর্মটাকে বিট করার জন্য আমাকে এতটা ভিউ আনতে হবে। তখন আপনার ওই মাঝখানে যে প্রসেসগুলো, জার্নালিস্টিক প্রসেসগুলো যে মেনটেন করে আপনাকে একটা সংবাদ ছাপাতে হয়, ওই প্রসেসগুলো আপনি কম্প্রোমাইজ করতে গেলেই আপনার ওই ভাইরাল হওয়ার টেন্ডেন্সিটাই প্রধান হয়ে যায়, রাদার দেন দ্য ন্যাচারাল যেই প্রসেসটা আপনি জার্নালিস্টিক ইয়েতে আপনি মেনটেন করা উচিত ছিল সেটা। সো ওইটা হচ্ছে যে আমাদের এখন যেই আর কি আমাদের সমাজের ক্ষেত্রে যে ধরনের চাহিদা, অনলাইনে যে চাহিদা, আর আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো যেভাবে আগাচ্ছে আর কি, সেই সব কিছুরই একটা ইম্প্যাক্ট আর কি। সো আপনি যদি ওই ভিডিওতে ডিরেক্ট ওইভাবে ওই এথিক্সগুলো রাখেন, তাহলে ভিডিও জার্নালিজমও আপনি আরও রিচ ভিডিও জার্নালিজম দেখতে পারবেন, যেটা আমরা বিভিন্ন দেশে দেখতে পাই। ওখানে ওই সেন্সরশিপও থাকে, ওই জার্নালিস্টিক ইন্টিগ্রিটিগুলোও মেনটেন করা হয়। সো তখন ভিডিও জার্নালিজম আরও রিচ হয়। অ্যাট দ্য মোমেন্ট আপনি যদি শুধু ভাইরাল হওয়ার জন্যই কাজ করেন, তখন আপনি অনেক কিছু কম্প্রোমাইজ করবেন। আপনি হয়তো সাময়িক একটা
রেওয়ার্ড পাবেন, কিন্তু ইন দ্য লং রান জার্নালিজম ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আর কি। এইটা যেটা বললেন যে জার্নালিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ভাইরাল হওয়ার নেশায় অনেকেই যেটা হচ্ছে যে আগে সাংবাদিক হতে গেলে কিংবা সংবাদ মাধ্যমে কাজ করতে গেলে কিছু যোগ্যতা লাগতো, একটা একটা রিক্রুটিং প্রসেসের মধ্যে দিয়ে যেত। এখন সোশ্যাল মিডিয়াটাই একটা বিশাল মাধ্যম হয়ে গেছে এবং সেখানে যেটা হয় যে যে কেউ আসলে সেখানে যে কোনো কিছু প্রচার করতে পারে। এই যে সোশ্যাল মিডিয়াটাকে সংবাদ মাধ্যমের বিকল্প হিসেবে ব্যবহার করা এবং এক্ষেত্রে হচ্ছে যে ব্যক্তির অসচেতনতা, একটা হচ্ছে প্রচারের দিক থেকে, বিশেষ করে আপনি যেহেতু একজন সংবাদকর্মী হিসেবে যারা কাজ করছেন তাদের অসচেতনতা, অনেকের হচ্ছে যেটা যে সে আসলে সংবাদ মাধ্যমের যে নৈতিক মানদণ্ড আছে সেটা না জানা, এটার কারণে অনেকে করে থাকে। তো আগ্রহী যারা রয়েছেন আসলে সংবাদ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বা সংবাদ নিয়ে কাজ করার ক্ষেত্রে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন বা তাদের কিভাবে শুরুটা করা উচিত, কি মেনে চলা উচিত, এই নিয়ে আপনার মত? এখনো বাংলাদেশে আমার কাছে মনে হয় যে মানে আমি যদি ফাইন্যান্সিয়ালি চিন্তা করি, এখনো প্রিন্ট পেজ ওয়েল স্টিল নাও। প্রিন্ট ইজ দ্য হাইয়েস্ট পেয়ার যদি আপনি জার্নালিস্টিক ওয়েতে চিন্তা করেন। সো আপনি যদি সাংবাদিক হতে চান, আপনি অবশ্যই চাইবেন যে যেখানে সবচেয়ে বেশি আপনি পারিশ্রমিক পাবেন সেখানেই কাজ করতে। সেজন্য আমি একেবারেই প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলতেছি, আপনি যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই আপনি একটা বেতনের জন্য কাজ করবেন। সো আপনার আমি ওই জায়গা থেকেই বলতেছি, যেহেতু প্রিন্ট স্টিল পেইং ওয়েল, সো আপনার উচিত হচ্ছে প্রিন্ট থেকে শুরু করা। প্রিন্ট থেকে শুরু করলে আপনি যে ফাউন্ডেশনটা তৈরি হবে, ইট উইল লাস্ট লং। এটা আপনাকে আর কি একটা লাইফ টাইম স্কিল অ্যাড করে দেবে আপনার ভেতরে, যেটা আর কি আপনাকে অনেক লম্বা সময় সার্ভ করবে, রাদার দেন আপনি শর্ট টার্মে যেটা আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসা, তারপরে পরবর্তীতে সাংবাদিক হওয়ার চেষ্টা করা, সেটা যতটা সাংবাদিকতাকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করে, ততটা যে সাংবাদিক হওয়ার চেষ্টা করতেছেন তার জন্য আমার মনে হয় ক্ষতিগ্রস্ত, ইন দ্য লং রান ক্ষতিগ্রস্ত করবে আর কি তাকে। সো আমি মনে করবো যে স্টিল আপনি যদি জার্নালিস্টিক এথিক্স বা এডিটোরিয়াল প্রসেসের মধ্য দিয়ে যান, প্রিন্টের বা ভিডিও বা টিভি জার্নালিজমের ক্ষেত্রে যদি কোনোটা টিভি স্টেশনের, সেখানেও তো একটা এডিটোরিয়াল প্রসেস থাকে, মানে কোনটা করতে পারবেন আর কোনটা করতে পারবেন না, কোনটা করা উচিত না, ওই জিনিসটা একেবারে বেসিক প্রশ্ন। ওই জিনিসটার মধ্যে দিয়ে যদি, ওই ট্রেনিংটার মধ্যে দিয়ে যদি আপনি যান, দেন ইভেনচুয়ালি আপনি দেখবেন যে একটা ভালো, মানে একটা সময় পরে আপনি একটা ভালো অবস্থানে পৌঁছাবেন অবশ্যই। ধন্যবাদ জুবাইর ভাই আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার